ভারত বাংলাদেশ সম্পর্ক জন্ম থেকে জ্বলছির মতো। সম্পর্ক একটু ভালোর দিকে যাচ্ছিল বলেই ধারণা করা হয়, কারণ বাংলাদেশের প্রয়োজনে তেলের আমদানি সহ আরও বেশ কিছু ইস্যু রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মনে হচ্ছিল ভালোর দিকে। এখন কি কেবল শেখ হাসিনার বক্তব্যটি এই সম্পর্কের আবার বাধা হয়ে দাঁড়িয়েছে, নাকি আরও কোনো কারণ আছে বলে মনে করেন? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্ক জন্ম থেকে জ্বলছির মতো। আমি বহুবার টেলিভিশনে বলেছি, জন্ম থেকে আমরা জ্বলছি। যেদিন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তারপর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক জ্বালাও পোড়ার মধ্যে, মানে একটা যন্ত্রণার মধ্যে রয়েছে। কখনো আমাদের সম্পর্ক ভালো ছিল মনে হয়নি। শুধুমাত্র যখন তার সেবাদাসী হাসিনা ক্ষমতায় ছিল তখন তাদের সাথে তহরম মহরম করে একটা সাবসার্ভিয়েন্ট, একটা ক্লায়েন্ট স্টেটের মতো সম্পর্ক রেখে ওই যে বলা হতো মুখে মুখে যে ভারত বাংলাদেশ সম্পর্ক খুব ভালো। কখনো বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো ছিল না, এটা কেউ বললেও হবে না। এখন আমি যে বক্তব্যটা দিচ্ছি, যে আমাদের প্রফেসর শিববীর যেটা বলছে, খুব রাইটলি বলছে যে আপনি আমার দেশ থেকে একজন পলাতক আসামি, ফ্যাসিস্ট, সমস্ত মানুষ যাকে ঘৃণা করে তাকে আপনি রাজনৈতিক আশ্রয় দিয়েছেন, দেন। এটা বিভিন্ন দেশের আছে এইরকম, গণ অভ্যুত্থানে বা বিপ্লবে পরাজিত শক্তিরা বিভিন্ন জায়গায় পালিয়ে আশ্রয় নেয়। কিন্তু পৃথিবীর কোনো দেশে দেখবেন ওই আশ্রয়কৃত লোকটি সেখানে যায় পলিটিক্সটা করতে পারে না। ভারত বাংলাদেশকে একটা ফিমেল রাষ্ট্র নাকি একটা কি রাষ্ট্র ভাবে, যে তারা এটা তোয়াক্কাই করল, আন্তর্জাতিক নর্মস তারা মানল না। মানে এটা তো এক ধরনের আপনার আন্তর্জাতিক রীতিনীতিকে প্রতি উপেক্ষা করলো তারা, তাই না? এবং আপনারা যারা বলছেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভারতের পত্রপত্রিকা টেলিভিশনগুলো তার এই সংবাদ সম্মেলন প্রচার যেহেতু করেছে, আপনারা কেন করতে পারবেন না? এটা একটা প্রশ্ন করছি না, আমি বলছিলাম যে আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছে যে সংবাদ প্রচারে বাধা নেই যদি দেশ বিরোধী কোনো বক্তব্য না দেন। সেটা আমাদের অ্যাটর্নি জেনারেল আদালতের ব্যাখ্যা দিয়েছে। বলেছে তা আমি জানি না, কিন্তু ভারত যদি প্রচার করে, এটা ভারত আন্তর্জাতিক রীতিনীতি। আমি জানতে চাইছিলাম যদি বাংলাদেশের যারা বলবে এই কথাটা, মিডিয়া কেন পারবে না? কেন বাংলাদেশ যদি তার বক্তব্য প্রচার করে, তাহলে আমি মনে করব যে হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করবার জন্য তাদের যে রেখে যাওয়া ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে, তারা এই কথাগুলো বলছে যে বাংলাদেশের টেলিভিশন। অ্যাটর্নি জেনারেল বলেছেন যে অ্যাটর্নি জেনারেল হোক, আর বিএনপির কোনো মন্ত্রী হোক, আর এনসিপি বা জামাতের যেই হোক, 24-এর গণ অভ্যুত্থানে, মানে 24-এর গণ অভ্যুত্থান আমাদের একটা রাজনৈতিক ইতিহাসে ল্যান্ডমার্ক ভিক্টরি। উই ডিফিট দ্য ফ্যাসিস্ট। এখন সেই ফ্যাসিস্টের বয়ান নিয়ে কোনো কথাই বলা উচিত না। হাসিনা কোথায় কি বক্তব্য দিল, এইটা বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক আনে না। আমার কাছে মনে হয় যে হাসিনার এই সমস্ত প্রসঙ্গ, আমাদের টক শোতে কথা বলা মানে হাসিনার জন্য অনেকের মায়া কান্না হয়। হাসিনার সেই ওই সময় যে ফ্যাসিস্ট ছিল তার থেকে মনে হয় কিছু ঝোল বৃষ্টি খেয়েছে, এই জন্য এখনও সে ঢেকুর তোলে যে এখনও হাসিনা করে। এইগুলো কিন্তু ঠিক না। আর আপনি দেখেন যে ভারত, তিনি আমাদেরকে আমন্ত্রণ জানায়। কিসের আমন্ত্রণ? যে ব্রিক্সের মিটিং, আমাকে ব্রিক্সের মেম্বার, ওইখানে বিমস্টেকের সভাপতি বাংলাদেশ করছে। এখন এই ধরনের মিটিংয়ে বাংলাদেশের যাওয়া উচিত। আমাদের তো একটা সার্বভৌম রাষ্ট্র, আমরা তো ভারতের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা হয়নি। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা রক্ত দিয়ে ফ্যাসিবাদ তৈরি করেছি, ফ্যাসিবাদকে হটিয়েছি। বাংলাদেশের লোক সংগ্রামী মানুষ, তাদেরকে সম্মান এভাবে দিতে হবে। এখন আমার যে বক্তব্যটা সেটা হলো যে দেখেন, দুঃখের বিষয় হলো যে 24-এর গণ অভ্যুত্থানে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ রাজনীতি করলাম, ভারত যখন এই ধরনের কাজ করা শুরু করলো, হাসিনাকে নিয়ে খেলাধুলা শুরু করলো, তখন সরকার তার স্ট্যান্ড আপ, প্রফেসর শিববীর আহমেদ বলেছেন, সরকার তার মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়েছে, যেটা বিরোধী দলের আরও বেশি করা উচিত ছিল। বিরোধী দল, এই যে আমাদের শরীফ ভাই বলছে যে ওদিন আপনার ওই যে সচিবালয় তেল গ্যাসের সমস্যা আছে, এটা আমি স্বীকার করি। ওইটা থেকে আরও গুরুত্বপূর্ণ ছিল যে ভারত যেভাবে আমাদের 24-এর গণ অভ্যুত্থান থেকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সরকার একটা এমন এক সেন্সিটিভ জায়গায় থাকে। সরকার অনেক কথা আন্তর্জাতিক রীতিনীতি কূটনীতি অনুযায়ী কথা বলতে, তারপরে সরকার বলেছে। কিন্তু আপনারা বিরোধী দল কি কোনো কথা বললেন? আমি তো অবাক।
আপনি দেখেন 1977 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঙ্গা চুক্তি করলেন, ওই যে গঙ্গার পানি চুক্তি করলেন, ফারাক্কা চুক্তি করলেন, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনার ফারাক্কা অভিমুখে লং মার্চ করলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে একটা ক্যাপিটাল হলো যে আমার দেশের মানুষ তোমার বিরুদ্ধে এরকম ফুঁসে উঠেছে, আমি আমার দেশের মানুষের বিপক্ষে যেতে পারবো না, সুতরাং চুক্তিটা এইভাবে হবে। এইবারে বিরোধী দল আরো বলা শুরু করছে যে সরকার এই করেছে, সরকার এই করেছে। তো সরকার যখন ইন্ডিয়ার সাথে বৈঠকটা করবে তখন তো ইন্ডিয়া বলবে তোমার দেশের মানুষই তো তোমাকে সাপোর্ট দিচ্ছে না। মানে আমাদের বিরোধী দলের ইম্যাচুরিটি দেখলে, রাজনৈতিক ইম্যাচুরিটি এবং রাজনৈতিক দেউলিয়াত্ব, এগুলো যে এইরকম একটা হাসিনা ওখানে বক্তব্য দিচ্ছে, সেখানে আমাদের বিরোধী দলরা কোনো কথা বলছে না। আমি তো অবাক যে তারা কি হাসিনার এটা কি না বুঝে করলো, না বুঝে করলো, নাকি তারা হাসিনাকে আবার প্রাসঙ্গিক করে সরকারকে ভয় দেখাতে চায়। হাসিনাকে কি ট্রাম্প কার্ড ব্যবহার করে বিরোধী দলগুলো সরকারকে ভয় দেখাতে চায়। আবার তো দেখি আপনারা মানে কি ফ্যাসিবাদের বিচার চাই, ফ্যাসিবাদের অমুক চাই, কিন্তু ফ্যাসিবাদ যে ওইখানে বসে মিটিং করলো, ওই যে তখন তো আপনি একটা সমাবেশ করলেন না, একটা যদি সমাবেশও করতেন একটা বিবৃতি দেবেন কেন আপনি, স্ট্রিট ডেমনস্ট্রেশন দেবেন, তাইলে কিন্তু আমাদের সরকারকে আরো শক্ত ভূমিকা নিতে পারতো যে জনগণ তোমার এই কর্মকাণ্ডের সাথে জনগণ নেই, তুমি শুধু দেখো সরকার না জনগণও নেই। কিন্তু সেই বিরোধী দলের অন্য দল যদি করলো না, এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো। এবং দেখেন যে এই যে দীনেশ ত্রিবেদী বলছে যে সম্পর্ককে ইনেবলিং কি জানে এনভায়রনমেন্ট করতে হবে। আরে ভাই, ইনেবলিং এনভায়রনমেন্ট আপনি করবেন কি করে? আপনি সীমান্তে বলছেন যে আমার কাছে বন্দুক আছে, গুলি করে দেবো। আমার জওয়ানকে বলছেন, আমার জওয়ানও কিন্তু উত্তর দিয়েছে যে আমার কাছেও বন্দুক আছে, তাই না? এখন আমাদের বক্তব্য হলো যে ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, আবার প্রতিবেশী, এই যে আমাদের দুইজন এই যে শরীফ ভাই বললো যে ভারতের সাথে আমাদের দরকার আছে। আমি দেখেন পেঁয়াজ, কত কথা বলছে পেঁয়াজ নিয়ে, এখন কি পেঁয়াজ দরকার হয় ভারতের থেকে? আমরা আভ্যন্তরীণ পেঁয়াজ উৎপাদনে সক্ষম হয়ে গেছি না? আপনার গরুর মাংস, কত কথা বলতো, আমাদের সীমান্তে হত্যা করতো। এখন আমরা কিন্তু এই যে ডোমেস্টিক্যালি এই যে মিট উৎপাদনে হয়ে গেছে না? আপনার চিকিৎসা ব্যবস্থা কথা বলেন, আমাদের চিকিৎসা বিষয় গত 1-1.5 বছর ছিল না। আপনাদের দেশের লোকজন যারা একটু পয়সা করি আছে তারা তো ভারতে যে টাকা খরচ হয় আপনার ব্যাংকক বা রাশিয়া, আপনার মালয়েশিয়া একই টাকা খরচ হয়, সিঙ্গাপুর যা করে আসছে না। অতএব ভারত যদি মনে করে তাদের সাথে আমরা চলতে পারবো না, এই কথাটা ঠিক না। কিন্তু এখন উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, উই আর ভেরি মাচ কানেক্টেড গ্লোবালি, সুতরাং এইসব ভয় দেখালে এখন আর হবে না।